মিং তখন তার জন্য একটি রোমান্টিক গান গাইছিল, কিন্তু শানজির তো সেদিকে কোনো খেয়ালই ছিল না। তখনই তার কাছে চ্যানের কল আসে, যেটা শানজি রিসিভ করে ফেলে। চ্যান আশেপাশে সাউন্ড শুনে বুঝে যায় শানজি কোনো বাড়ি রয়েছে। এবার চ্যান শানজিকে সেখানে ওয়েট করতে বলে, কারণ চ্যান তাকে নিতে আসছে। শানজি সবাইকে বিদায় জানিয়ে বাইরে আসলে মিংও তার পিছু পিছু আসে। অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে শানজির শরীরটা খারাপ লাগছিল। মিং তাকে সামলাতে গেলে চ্যান সেখানে এসে শানজির হাত ধরে। আসলে চ্যান শানজির পাশে অন্য একটা ছেলেকে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। এখানে শানজি মাতাল অবস্থায় অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে, যেগুলো শুনে চ্যান তো হাসতে থাকে। শানজি বলে, আমার একটা সিক্রেট আছে, আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু সে হয়তো আমাকে পছন্দ করে না, আমাকে স্পেশাল ভাবে। এই বলে শানজি কান্না শুরু করে দেয়। চ্যান তার কাছে ছেলেটার নাম জানতে চাইলে শানজি বলে সেটা তো বলা যাবে না। এবার শানজি ঘুমিয়ে পড়লে চ্যান বলে, হয়তো তোমার ক্রাশ তোমাকে স্পেশাল ট্রিট করে না, কিন্তু আমি তোমাকে স্পেশাল ট্রিট করব। পরের দিন সকালে যখন শানজির ঘুম ভাঙে, তখন দেখা যায় তার কিছুই মনে ছিল না। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, গতকাল রাতে যে হ্যান্ডসাম ছেলেটা শানজিকে ড্রপ করে দিয়ে গিয়েছিল, সে শানজির কি হয়? শানজি বলে, ওইটা তো সেই ছেলেটা যার কথা আমি তোমাদেরকে বলছিলাম। শানজির এক বান্ধবী বলে, কে তোমার ক্রাশ? শানজি ভুল করে বলে ফেলে, হ্যাঁ। এই শুনে হলের সবাই তো বুঝে যায় যে শানজি তার ভাই বন্ধুকে পছন্দ করে। যাক, পরের দৃশ্যে দেখা যায় শানজি তার বাড়িতে যাচ্ছিল। চ্যান আসে তাকে এয়ারপোর্টে ড্রপ করে দিতে। তখনই এখানে মিং এসে বলে, গতকাল রাতে ওই গানটা আমি তোমার জন্য গিয়েছিলাম, আসলে প্রথম দেখাতেই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল। শানজি তো এসব কিছু শুনে অনেকটাই অবাক হয়ে যায়। শানজি বলে যে সে অন্য কাউকে পছন্দ করে, আর এই কথাটা শুনে মিং এর মনটা ভেঙে যায়। এদিকে গাড়ির ভিতর চ্যান শানজিকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কে ছিল? এটা কি তোমার সেই ক্রাশ যার কথা গতকাল তুমি আমাকে বলেছিলে? শানজি বলে, মিং তার ক্রাশ নয়, তার ক্রাশ অন্য কেউ। চ্যান শানজিকে বলে, তুমি কেমন ছেলে পছন্দ করো? শানজি কোনো উত্তর দেয় না, উল্টো চ্যানকে প্রশ্ন করে, তোমার এখনো কোনো গার্লফ্রেন্ড নেই কেন? চ্যান বলে, আমারও মনে হচ্ছে এখন আমার কোনো গার্লফ্রেন্ড বানানো উচিত, তুমি কাউকে খুঁজে দাও। শানজি বলে, আমার বন্ধুরা তো সবাই আমার বয়সেরই। চ্যান বলে, কোনো সমস্যা নেই, 20 বছর বয়স হলেই হবে। এটা শুনে শানজি তো অবাক, এর মানে চ্যান চাইলে শানজিকে ডেট করতে পারে। এসব কথা বলে চ্যান তো খুব খুশি হচ্ছিল। সে শানজিকে একটা হিন্ট দিয়ে দিয়েছে যে ওরা চাইলে রিলেশনে যেতে পারে। শানজি এরপর তার বাড়িতে চলে আসে। সে সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছিল। শানজি অনেকদিন পর বাসায় ফিরেছে, এজন্য সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। কিছুদিন পর ইয়ানের এক বন্ধুর বিয়ে ছিল, তো শানজিও ইয়ানের সাথে আসে ওই বিয়েতে অ্যাটেন্ড করতে। খাবার টেবিলে বসে শানজি স্ট্রবেরি খেতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কেউ সেটা নিয়ে খেয়ে ফেলে, যেটা চ্যানও দেখতে পায়। বিয়ে শেষ হলে শানজি যখন একা বাড়ি ফিরতে যায়, তখন চ্যান বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। তবে যাওয়ার আগে সে শানজির জন্য স্ট্রবেরি কিনে নেয়। শানজি তখন খুশি হয়ে স্ট্রবেরিগুলো খেতে থাকে এবং চ্যানকেও খেতে বলে। চ্যান বলে, তোমার হাতটা সামনে নিয়ে আসো। তারপর সে নিজে শানজির হাত থেকে স্ট্রবেরিটা খেয়ে নেয়। এতে করে শানজি অবাক হলো, চ্যান কিন্তু মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। চ্যানের কর্মকাণ্ড দেখে বুঝাই যাচ্ছিল যে সে শানজির সাথে ফ্লার্ট করতে শুরু করেছে। তারপর তারা শানজিদের বাসার সামনে চলে আসে। চ্যান শানজিকে বলে, তুমি কি আগামীকালই হোস্টেলে ফিরে যাচ্ছ? আমিও কাল ফিরে যাবো, তাই চলো একসাথে যাই। শানজি বলে, হ্যাঁ, সে কালই ফিরে যাবে।